তুমি এটা কার থেকে শুনেছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম। এখানে হু অর্থ কে বা কার, ইউ অর্থ তুমি, হিয়ার অর্থ শুনেছ, ইট অর্থ এটা, ফ্রম অর্থ থেকে। হু ডিড ইউ হিয়ার ইট ফ্রম? তুমি এটা কার থেকে শুনেছ? ব্যক্তিগতভাবে বলছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে পার্সোনালি স্পিকিং। এখানে পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে, স্পিকিং অর্থ বলছি। পার্সোনালি স্পিকিং ব্যক্তিগতভাবে বলছি। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। এখানে আই অর্থ আমি, লুকড অর্থ খুঁজেছিলাম, ইউ অর্থ তোমাকে, আ লট অর্থ অনেক, ইয়েস্টারডে অর্থ গতকাল। আই লুকড ফর ইউ আ লট ইয়েস্টারডে। আমি গতকাল তোমাকে অনেক খুঁজেছিলাম। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি আজ যেতে পারবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই কান্ট গো টুডে। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারবো না, গো অর্থ যাওয়া বা যেতে, টুডে অর্থ আজ। আই কান্ট গো টুডে। আমি আজ যেতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম ওয়েটিং ফর ইউ। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। আই এম ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি কি কিছু টাকা ধার পেতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই বরো সাম মানি। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, বড়ো অর্থ ধার করা, সাম অর্থ কিছু, মানি অর্থ টাকা। ক্যান আই বরো সাম মানি? আমি কি কিছু টাকা ধার পেতে পারি? তোমার কত টাকা প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হাউ মাচ মানি ডু ইউ নিড। এখানে হাউ মাচ অর্থ কত, মানি অর্থ টাকা, ইউ অর্থ তোমার, নিড অর্থ প্রয়োজন। হাউ মাচ মানি ডু ইউ নিড? তোমার কত টাকা প্রয়োজন? আপনি কি খুঁজছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট আর ইউ লুকিং ফর। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি বা আপনি, লুকিং অর্থ খুঁজছেন। হোয়াট আর ইউ লুকিং ফর? আপনি কি খুঁজছেন? আমি আমার ফোন খুঁজছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম লুকিং ফর মাই ফোন। এখানে আই অ্যাম অর্থ আমি, লুকিং ফর অর্থ খুঁজছি, মাই অর্থ আমার, ফোন অর্থ ফোন। আই এম লুকিং ফর মাই ফোন। আমি আমার ফোন খুঁজছি। ঠিক আছে, আমাকে খাবার দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গিভ মি ফুড। এখানে ওকে অর্থ ঠিক আছে, গিভ মি অর্থ আমাকে দাও, ফুড অর্থ খাবার। ওকে গিভ মি ফুড। ঠিক আছে, আমাকে খাবার দাও। আমার দেরি হয়ে যাচ্ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গেটিং লেট। এখানে আই অ্যাম অর্থ আমার, লেট অর্থ দেরি হওয়া, গেটিং লেট অর্থ দেরি হয়ে যাচ্ছে। আই অ্যাম গেটিং লেট। আমার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওকে গো কেয়ারফুলি। এখানে ওকে অর্থ ঠিক আছে, গো অর্থ যাও, কেয়ারফুলি অর্থ সাবধানে। ওকে গো কেয়ারফুলি। ঠিক আছে, সাবধানে যাও। অনেকদিন পর তোমাকে দেখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সি ইউ আফটার আ লং টাইম। এখানে আই অর্থ আমি, সি ইউ অর্থ তোমাকে দেখছি, আফটার অর্থ পর, আ লং টাইম অর্থ অনেক দিন। আই সি ইউ আফটার আ লং টাইম। অনেক দিন পর তোমাকে দেখছি। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই সিক ফর আ লং টাইম। এখানে আই অর্থ আমি,
ওয়াজ অর্থ ছিলাম, সিক অর্থ অসুস্থ, আ লং টাইম অর্থ দীর্ঘদিন বা অনেক দিন। আই ওয়াজ সিক ফর আ লং টাইম। আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, কিন্তু এখন আমি ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট নাও আই অ্যাম ফাইন। এখানে বাট অর্থ কিন্তু, নাও অর্থ এখন, আই অর্থ আমি, ফাইন অর্থ ভালো আছি। বাট নাও আই অ্যাম ফাইন, কিন্তু এখন আমি ভালো আছি। ওহ দুঃখিত, আমি জানতাম না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ও সরি, আই ডিডন্ট নো। এখানে ও সরি অর্থ ওহ দুঃখিত, আই অর্থ আমি, নো অর্থ জানা, ডিডন্ট নো অর্থ জানতাম না। ও সরি, আই ডিডন্ট নো। ওহ দুঃখিত, আমি জানতাম না। আমাকে বলো তুমি কেমন আছো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টেল মি হাউ আর ইউ। এখানে টেল মি অর্থ আমাকে বলো, হাউ আর ইউ অর্থ তুমি কেমন আছো। টেল মি হাউ আর ইউ, আমাকে বলো তুমি কেমন আছো। আমি সম্পূর্ণ ভালো আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম টোটালি ফাইন। এখানে আই অ্যাম অর্থ আমি, টোটালি অর্থ সম্পূর্ণ, ফাইন অর্থ ভালো আছি। আই অ্যাম টোটালি ফাইন, আমি সম্পূর্ণ ভালো আছি। দরজা বন্ধ করো এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্লোজ দ্য ডোর নাও। এখানে ক্লোজ অর্থ বন্ধ করো, ডোর অর্থ দরজা, নাও অর্থ এখন। ক্লোজ দ্য ডোর নাও, দরজা বন্ধ করো এখন। আমি একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক আওয়ার লিটল রেস্ট। এখানে আই অর্থ আমি, উইল টেক অর্থ নেব, আ লিটল অর্থ একটু, রেস্ট অর্থ বিশ্রাম। আই উইল টেক আ লিটল রেস্ট, আমি একটু বিশ্রাম নেব। গেট খোলো দয়া করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওপেন দ্য গেট প্লিজ। এখানে ওপেন অর্থ খোলো, গেট অর্থ গেট, প্লিজ অর্থ দয়া করে। ওপেন দ্য গেট প্লিজ, গেট খোলো দয়া করে। আপনি এখানে থাকতে পারবেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ স্টে হেয়ার। এখানে ক্যান ইউ অর্থ আপনি পারেন, স্টে অর্থ থাকা, হেয়ার অর্থ এখানে। ক্যান ইউ স্টে হেয়ার, আপনি এখানে থাকতে পারেন। আমার বাড়ি এত বড় নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই হাউস ইজ নট দ্যাট বিগ। এখানে মাই হাউস অর্থ আমার বাড়ি, নট অর্থ নয়, দ্যাট অর্থ এত, বিগ অর্থ বড়। মাই হাউস ইজ নট দ্যাট বিগ, আমার বাড়ি এত বড় নয়, কিন্তু এটা খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বাট ইট ইজ ভেরি প্রিটি। এখানে বাট অর্থ কিন্তু, ইট অর্থ এটা, ইজ অর্থ হয়, ভেরি অর্থ খুব, প্রিটি অর্থ সুন্দর। বাট ইট ইজ ভেরি প্রিটি, কিন্তু এটা খুব সুন্দর। আমি খুবই উত্তেজিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ভেরি এক্সাইটেড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, এক্সাইটেড অর্থ উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি খুবই উত্তেজিত। আমার বস আজ আসবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই বস উইল কাম টুডে। এখানে মাই বস অর্থ আমার বস, উইল কাম অর্থ আসবে, টুডে অর্থ আজ। মাই বস উইল কাম টুডে, আমার বস আজ আসবে। আমি খুবই ক্লান্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি টায়ার্ড। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুবই, টায়ার্ড অর্থ ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুবই ক্লান্ত। আমি খুব ভাগ্যবান। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি লাকি। এখানে আই অর্থ আমি, ভেরি অর্থ খুব, লাকি অর্থ ভাগ্যবান। আই অ্যাম ভেরি লাকি, আমি খুব ভাগ্যবান। যোগাযোগ করতে ভুলবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট। এখানে ফরগেট অর্থ ভুলে যাওয়া, ডোন্ট ফরগেট অর্থ
ভুলবেন না কন্ট্যাক্ট অর্থ যোগাযোগ। ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট, যোগাযোগ করতে ভুলবেন না। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will wait for your call। এখানে I অর্থ আমি, will wait অর্থ অপেক্ষা করব, for অর্থ জন্য, your call অর্থ তোমার কল। I will wait for your call। আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I talked about him yesterday। এখানে I অর্থ আমি, talked অর্থ কথা বলেছিলাম, about অর্থ সম্পর্কে, him অর্থ তার, yesterday অর্থ গতকাল। I talked about him yesterday। আমি গতকাল তার সম্পর্কে কথা বলেছিলাম। তার একটা চাকরি দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে He needs a job। এখানে he অর্থ সে বা তার, needs অর্থ দরকার, a অর্থ একটা, job অর্থ চাকরি। He needs a job। তার একটা চাকরি দরকার। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। এই বাক্যটির আরবি অর্থ হবে You said to bring him। এখানে you অর্থ আপনি, said অর্থ বলেছিলেন, to bring অর্থ নিয়ে আসতে, him অর্থ তাকে। You said to bring him। আপনি তাকে নিয়ে আসতে বলেছিলেন। বন্ধু করিম, ইনি আমাদের বস। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Friend করিম, this is our boss। এখানে ফ্রেন্ড করিম অর্থ বন্ধু করিম, this অর্থ এটা বা ইনি, is অর্থ হয়, our অর্থ আমাদের, boss অর্থ বস। ফ্রেন্ড করিম, this is our boss। বন্ধু করিম, ইনি আমাদের বস। তুমি চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You don't worry। এখানে you অর্থ তুমি, don't অর্থ না, worry অর্থ চিন্তা করা। You don't worry। তুমি চিন্তা করো না। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I know his address। এখানে I অর্থ আমি, know অর্থ জানা, his অর্থ তার, address অর্থ ঠিকানা। I know his address। আমি তার ঠিকানা জানি। আমার সময় নষ্ট করবেন না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Don't waste my time। এখানে don't অর্থ না, waste অর্থ অপচয় বা নষ্ট করা, my অর্থ আমার, time অর্থ সময়। Don't waste my time। আমার সময় নষ্ট করবেন না। আমি তোমাকে গতকাল দেখেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you yesterday। এখানে I saw অর্থ আমি দেখেছিলাম, you অর্থ তোমাকে, yesterday অর্থ গতকাল। I saw you yesterday। আমি তোমাকে গতকাল দেখেছিলাম। আমার এখন সময় নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I don't have time now। এখানে I অর্থ আমার, have অর্থ আছে, don't have time অর্থ সময় নেই, now অর্থ এখন। I don't have time now। আমার এখন সময় নেই। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I believe you can do it। এখানে I অর্থ আমি, believe অর্থ বিশ্বাস করা, you অর্থ তুমি, can অর্থ পারবে, do অর্থ করতে, it অর্থ এটা। I believe you can do it। আমি বিশ্বাস করি তুমি এটা করতে পারবে। তোমার সম্পর্কে কিছু বলো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Say something about yourself। এখানে say অর্থ বলা, something অর্থ কিছু, about অর্থ সম্পর্কে, yourself অর্থ তোমার। Say something about yourself। তোমার সম্পর্কে কিছু বলো। আপনি কি আমাকে আগে চিনতেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Did you know me before? এখানে you অর্থ আপনি, know অর্থ জানা বা চিনা, me অর্থ আমাকে, before অর্থ আগে। Did you know me before? আপনি কি আমাকে আগে চিনতেন? তুমি খুব অহংকারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। এখানে ইউ অর্থ তুমি, আর অর্থ হয়, ভেরি অর্থ খুব, অ্যারোগ্যান্ট অর্থ অহংকারী। ইউ আর ভেরি অ্যারোগ্যান্ট। তুমি খুব অহংকারী। তুমি কেন দুশ্চিন্তা করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই আর ইউ ওয়ারিড। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তা করা। হোয়াই আর ইউ ওয়ারিড? তুমি কেন দুশ্চিন্তা করছো? আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। এখানে আই অ্যাম অর্থ আমি, ওয়ারিড অর্থ দুশ্চিন্তায় আছি, অ্যাবাউট মাই জব অর্থ আমার চাকরি নিয়ে। আই অ্যাম ওয়ারিড অ্যাবাউট মাই জব। আমি আমার চাকরি নিয়ে দুশ্চিন্তায় আছি। তুমি এখন কেমন অনুভব করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ আর ইউ ফিলিং নাও। এখানে হাউ অর্থ কেমন, ইউ অর্থ তুমি, ফিলিং অর্থ অনুভব করা, নাও অর্থ এখন। হাউ আর ইউ ফিলিং নাও? তুমি এখন কেমন অনুভব করছো? বাইরে কি বৃষ্টি হচ্ছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট রেইনিং আউটসাইড। এখানে রেইন অর্থ বৃষ্টি, রেইনিং অর্থ বৃষ্টি হচ্ছে, আউটসাইড অর্থ বাইরে। ইজ ইট রেইনিং আউটসাইড? বাইরে কি বৃষ্টি হচ্ছে? তুমি কি কিছু বলতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং। এখানে ডু ইউ অর্থ তুমি কি, ওয়ান্ট অর্থ চাও, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? তুমি কি কিছু বলতে চাও? তুমি কি ধূমপান করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্মোক। এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্মোক অর্থ ধূমপান করা। ডু ইউ স্মোক? তুমি কি ধূমপান করো? আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বা বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট। আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়ার ইজ ইউর হোম। এখানে হোয়ার অর্থ কোথায়, ইউর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। হোয়ার ইজ ইউর হোম? তোমার বাড়ি কোথায়? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো। আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডিড ইউ কল মি। এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি? আপনি কি আমায় ডেকেছিলেন? আমি ঠিক আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ওকে। এখানে আই অর্থ আমি, ওকে অর্থ ঠিক আছি। আই অ্যাম ওকে, আমি ঠিক আছি। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডু ইউ নিড এনি হেল্প। এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ?
আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am learning English. এখানে I অর্থ আমি, learning অর্থ শিখছি। I am learning English. আমি ইংরেজি শিখছি। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I will sleep now. এখানে I অর্থ আমি, sleep অর্থ ঘুম, now অর্থ এখন। I will sleep now. আমি এখন ঘুমাবো। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work. এখানে I have অর্থ আমার আছে, a lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work. আমার অনেক কাজ আছে। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Today the body is not good. এখানে today অর্থ আজ, the body অর্থ শরীরটা, not good অর্থ ভালো নেই। Today the body is not good. আজ শরীরটা ভালো নেই। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful. এখানে you অর্থ তুমি, look অর্থ দেখতে, very অর্থ খুব, beautiful অর্থ সুন্দর। You look very beautiful. তুমি দেখতে খুব সুন্দর। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I'm not good here. এখানে I am অর্থ আমি, not good অর্থ ভালো নেই, here অর্থ এখানে। I'm not good here. আমি এখানে ভালো নেই। আমি সত্যি এটা অনুভব করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I really feeling that. এখানে I অর্থ আমি, really অর্থ সত্যি, feeling অর্থ অনুভব করছি, that অর্থ এটা। I really feeling that. আমি সত্যি এটা অনুভব করছি।